अमायास्तिकस्य मुनिमाता भग्नी वा सुखी यथा जरत्का अरमुनि पत्नी मां मनसा देवी नमस्कुते अज्ञानं तिमिरं दस्य ज्ञानं ज्ञानं शलाकया चक्षुरा श्री गुरुवे नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर श्री गुरुवे नमो नमः। ओम सरस्वती महाभागे विद्ये कमलोचने थायो नमः।
মঠনাথায় নম নম নম। কমলা দেখা দাও মা মিটাও মনের সাথ। ডাকি মা তোমায় মাগো একেবারে বার একবার ডাকি মাগো ডাকি গো তোমায় একবার আমার নমস্কার নমস্কার সুধী ভক্তমণ্ডলী ও মা বোনেরা, দূর দূরান্ত থেকে আগত সকলকে জানাই আমার সাংস্কৃতিক অভিনন্দন। বড়দের প্রণাম, ছোটদের আশীর্বাদ ও ভক্তিমতী মায়েদের চরণে সহস্র প্রণাম। আর ছোট ছোট ভাইদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আমার জাতমঙ্গল লাউবেড়া পার্টির পক্ষ থেকে যে জাতমঙ্গল পরিবেশন করে তুলব সেই জাতমঙ্গল হচ্ছে
সতী বেহুলার অষ্টম পরীক্ষা ও ভাসান পালা। তো ভক্তজন, আজ মা বিশ্বরীর কোপানলে পড়ে রাজা চাঁদ সদাগর সে কিছুতে রক্ষা করতে পারলেন না বাঁচাতে তার সপ্তম পুত্র লক্ষিন্দরকে। তাই সে কি করেছিল, তাই সেই লোহর বাসঘর নির্মাণ করেছিলেন কোথায়, সেই সাঁতালি পর্বতে। কারণ তার একমাত্র সেই নয়নের মণি, সেই বংশের প্রদীপ লক্ষিন্দরকে রক্ষা করার জন্য লোহার বাসর ঘর তৈরি করেছিলেন। কারণ যাতে মা মনসার কালীনাগ কোনরূপ কোনো ক্ষতি করতে না পারে, তাই সে চিন্তা করলেন, আজ সে বাসঘর নির্মাণ করলেন। আর সেই বিয়ে রাত্রে বাসঘরে শয়নে পুত্রবধূ বেহুলা ও পুত্র লক্ষিন্দরকে রেখে রাজা চাঁদ সদাগর চললেন কোথায়, সেই চম্পকনগর, সেই রাজমহলে। আর এদিকে নেড়াই নফর ও সমস্ত প্রহরীগণকে পাহারা ব্যবস্থা করে দিয়ে আর চলে গেলেন। আর মা বিশ্বরী এদিকে কি করেছেন, এমন দৈব দুর্যোগ সৃষ্টি করলেন, সুযোগ বুঝে কালীনাগ প্রবেশ করলেন সেই বাসরে, দংশন করলেন লক্ষিন্দর। আর কি করলেন, তার প্রাণবায়ু নিয়ে সেই কালীনাগ চলে যায়। এদিকে রাত্রি শেষ হতে চলেছে। এমন সময় খবর যায় সেই রাজ অন্তপুরে রাজা চাঁদ সদাগরের নিকটে। আজ তাই রাজা চাঁদ সদাগর কি করলেন, নগরবাসীগণকে নিয়ে, এমনকি নারায়ণ নফর, এমনকি সাথে সনকা জননীকে নিয়ে আর চললেন কোথায়, সেই লোহার বাসঘরে। তারা যখন যাচ্ছে দেখছে লোহ বাসর ঘরের আজ লোহদ্বার কিন্তু বন্ধ করা আছে। আর সেই নারী কণ্ঠের কান্না শোনা যাচ্ছে ভিতরে গুনগুন স্বরে। এদিকে সনকা জননী বারবার ডাকছে, বলছে, ওগো ভিতরে কে আছো, একবার লোহদ্বার খুলো না, আমি আমার নয়নের মণিকে আমি দেখতে এসেছি, কেমন আছে সেই আমার লক্ষিন্দর। বেহুলা কিন্তু ভিতর থেকে আজ সাড়া দিয়েছি, বলছি, কে মা তুমি ভিতরে আসতে চাইছো, কে আছে মা তোমার ভিতরে, যাই। এই কথা বেহুলার মুখ থেকে শুনেছে। আজ সনকা জননী আজ কাতর স্বরে বিনায়ে কাঁদছে। আর কি বলে সে কাঁদছে, ও আমার মা লাধ আছে মা, ও মা ভিতরে খুলে দে মা, দেখিব নজরে। খুলে দে মা, দেখিব নজরে। মাগো
কেমনে ভুলিব মাগ নয়নের মনিয় আমি কেমনে ভুলিব মাগ নয়নের মনিয় মাগ আমি কেমন করে বাঁচব বাছা তোমার বিনা ধনে আর আমি তোমার বিনে কেমন করে বাঁচ থাকিব রাধামে আজ সনকাজনী কাতরে কাতরে কাঁদছি বলছি ওগো আজ এ কথা বলতে পারলি তুমি নারী আমি নারী কেমন করে পুত্র বিনে এই নারীর জীবন মূল্যবান হয় যার কোলে পুত্র থাকে না তার যে দিনে অন্ধকার তাই বিনায়ে বিনায়ে কাঁদে সনকা জননী মাগ আমি আমার মেয়ের কথায় আমি বলি গো তোমারে আমি আর কি বলা রাখিব আমি আমার মনের কথায় আমি আমার তাই যে বাসর দ্বারে আজ সনকা জননী বিনয় বিনয় কাঁদছি বারবার ডাকছে সে লোহদার ধাক্কা দিচ্ছে কিন্তু বেহুলা সে কিছুতেই লোহদার কিন্তু খুলে না আজ যখন কাঁদছে নয়ন জলে ভাসছে এমন সময় নেতা দেবী আর সেই মনসা দেবী তারা কি করেছে তারা পরামর্শ করছে বলছে দেবী এইভাবে যদি বেহুলা কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়ে যায় সেও যদি প্রাণ বিসর্জন করে তাহলে কেমন করে আমাদের এই পৃথিবী পূজা প্রচার হবে আর কেমন করেই বা সে রাজা চাঁদ সূর্যকে আমরা পরাস্ত করব তাই বলছে না দেবী এইভাবে থাকলে চলবে না তুমি যাও আজ বেহুলাকে বলে দিয়ে আসো চিন্তা করবে না তাই কি করলেন আজ মনসা দেবী শ্বেত মাছি রূপ ধারণ করে আর উড়তে উড়তে চলে এলেন কোথায় সেই বাসরে আজ বাসরে এসে সেই অভয় বানিয়ে বলে দিচ্ছে বলছে বেহুলা কাঁদিস না মুছে ফেল চোখের জল তোর মনে নেই সেই তীর্থমুক্তেশ্বরী স্নানের কথা আমি বলেছিলাম না সেই বিবাহ রাত্রে তোমার স্বামী
সর্পে দংশন করবে, সেই বিবাহ রাত্রে তুমি সিটার হবে, তোমার মনে নেই? বলছি কে মা? আমি মনসা বলছি, আমি তোমার সর্বনাশ করেছি আর আমি তোমার উপকার করব। তবে শুনে থাক, কান খুলে শুনে থাক একটি কথা। বলছে মা কি কথা মা? বলো মা কি কথা মা, আমায় শুনতে হবে। বেহুলা, তুই এই লোহদার খোলার আগে তোমার শ্বশুর মশাই, তোমার শাশুড়ি এই সত্যে যদি পালন করে তাহলে লোহদার খুলবে, নচিত কোনো মতে ওই লোহদার কিন্তু খুলবে না। বলছি কি কেমন সত্য মা? কি সত্য মা? আমি বলবো আমার শ্বশুর মশাইকে। বলছি মা বেহুলা, সেই সত্যের কথা আমি বলে দিচ্ছি শোন। সেই লোহদার খোলার আগে আজ সত্য পালন করাবি। ওই মৃত স্বামীর গায়ে হাত দিতে দিস না, দিস না পড়াতে। আর কি বলবো মা? আর বলবি সেই কদলির ভেলার জন্য তৈরি করে দেই তোমার শ্বশুর মশাই। বলছে মা এই কথা? বলছে হ্যাঁ, এই অভয় বাণী যখন বলে দিয়েছে, আজ বেহুলা কি করছে তাই। আজ বলছে বাবা আমি লোহদার খুলবো না। বলছে কেন মা? বলছে না 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 না, আমি কিছুতেই খুলবো না। সবাই যখন নগরবাসী ডাকছে, বারবার ডাকছে, ধাক্কা দিচ্ছে, কিছুতে খুলছে না। আজ নিরুপায় হয়ে রাজা চাঁদ সদাগর বলছে মা বেহুলা খুল মা, আমি তোমার শ্বশুর মশাই বলছি, আমি চাঁদ সদাগর বলছি। মা তুমি কি চাস আমার কাছ থেকে? বলছে বাবা আমি তোমার কাছ থেকে কোনো ধন রত্ন, কোনো টাকা পয়সা কিছুই চাইনি বাবা। তাহলে কি চাস মা? চাই বাবা একটি, চাই বাবা আমার শর্ত পালন করতে হবে। বলছে বল মা, বল মা তোমার শর্তের পালনের কথা বল। সেই শর্তের পালনের কথা যখন বলেছি, আজ সেই ত্রিসত্য পালনের কথা যখন বললেন, শ্বশুর মশাই বলছে হ্যাঁ মা তাই করব, তাই করবো মা। একটি বারের মতো লোহদার খুলে দাও। খুলে দিলেন লোহ কপাট, প্রবেশ করলেন ভিতরে। দেখছে লক্ষিন্দর আর বাঁচা নেই, মরে গেছে। আজ ভিতরে প্রবেশ করে দেখছে লক্ষিন্দর নেই, যখন মরে গেছে। রাজা চাঁদ সদাগর হা হা করে কাঁদছে, আর সনকাজনী কাতারে কাতারে পড়ে আজ বিধাতাকে আজ দোষ দিয়ে কি বলে কাঁদছে। অবিধি ওরে বিধি অবিধিয়ে তো আজ কোলের পুত্র করণী আমায় অন্ধকার করিধি। ধরিয়া শ্বশুর আমি বলি গত ও মাহারে, এই আমার দেহে প্রাণ থাকিতে আমি না দিব আগুনে। আরে চরণ ধরে বিনয় করে শ্বশুর বলি গো তোমারে।